বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ বলে জানালেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির নেতাকর্মীরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে এই লিফলেট বিতরণ করছে, যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় মানুষের কল্যাণে কাজ করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মনির হোসেন, শামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৫ই আগস্টের পরে দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ভালো করা যায়, আপনারা জানেন উনি একটা ৩১ দফার একটা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। এখানে বিচার ব্যবস্থা আছে, এখানে আপনার এই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে, বিচার বিভাগ, আপনার এই পুলিশ প্রশাসন, সবকে যা কিছু আছে সব, এবং এই দ্রব্যমূল্য সহ সবকিছু কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা আনা যায়, কিভাবে দেশকে শক্তিশালী করা যায়, এই ৩১ দফা রাষ্ট্র কাঠামোর একটা উনি দিচ্ছে, ৩১ দফা দিয়েছে। আমরা চাই এই ৩১ দফার আলোকে আপনারা এটা নিবেন, পড়বেন এবং ৩১ দফার আলোকে যেন আমরা রাষ্ট্র গঠন করতে পারি, আমাদের জন্য সেই দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্য অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসে, আপনাদের সাথে সামিল হতে পারে। এই সোনারগাঁকে একটি আমরা শক্তিশালী সোনারগাঁ হিসাবে গড়ে তুলতে পারি। এই সোনারগাঁ একটা সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলা, উপজেলা, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে ধানের শীষের নমিনেশনের জন্য কাজ করছি। এটা আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ